ইহুদিরা আমাদের কেমন শত্রু, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমরা ইহুদিদের বন্ধু বানাবো না, এই জন্য বানাবো না। শোনেন, শানে রিসালাতের মধ্যে আমি একটা ঘটনা পেয়েছিলাম। শানে রিসালাতের মধ্যে যেই ঘটনাটা পেয়েছিলাম, অবাক হয়ে গেলাম। এই আয়াতটার সঙ্গে এই ঘটনাটার কতটুকু সুন্দর একটা সাদৃশ্য রয়ে গেছে। লোকটার ছিল, তিনি ইহুদিদের পাদ্রী ছিলেন, লোকটার নাম ছিল জালবিব। এই জালবিব, তার একটা সন্তান ছিল, সেই সন্তানের নাম ছিল হুবহাব। এই জালবিব, তিনি একজন পাদ্রী। খ্রিস্টানেরা তাকে বড় সম্মান করেন, মর্যাদা দেন, ভালোবাসেন। তার যে সন্তান ছিল, সন্তানের নাম ছিল হুবহাব। হুবহাবকে তিনি এত ভালোবাসেন, কারণ এই হুবহাব পাদ্রী, তার ছেলেকে ভবিষ্যতে পাদ্রী বানাবে, এটাই স্বাভাবিক। এই হুবহাবকে এত সুন্দর করে তিনি গড়ে গড়ে তুলছেন, যেন ভবিষ্যতে তিনি একজন পাদ্রী হতে পারেন। জালবিব যেই কাজটা করলেন, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলোর মধ্যে থেকে নিয়ে জালবিব যেই কাজটা করলেন, নবীজির আসবেন, তার অবয়ব, তার বর্ণনা, তার আকৃতি কেমন হবে, এটা আল্লাহ পাক সব কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জালবিব সেই কিতাবগুলোর মধ্যে থেকে নবীজির এই দেহের মধ্যে কেমন আলামত থাকবে, কেমন চেহারা হবে, সেগুলো তিনি সুন্দর করে একটা কাগজের মধ্যে থেকে নিয়ে শেষ পর্যন্ত এই জালবিব তার সন্তানকে এটা পড়তে দিবেন। কিন্তু একদিন যখন লেখা শেষ হয়ে গেল, ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে কাচের বাক্সের মধ্যে এই লেখনীটাকে তিনি আটকায়া ফেললেন, দরজা লাগায়া দিলেন। আর সন্তানকে ডেকে বলছে, আমার সন্তান হুবহাব, তুমি শোনো, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাবার পর তুমি যেই কাজটা করবে, ঘরের মধ্যে প্রবেশ করবে। ঘরের মধ্যে প্রবেশ করে একটা কাগজের মধ্যে একটা মহান মানবের জীবনী আমি তুলে ধরেছি, সেই মহান মানবের জীবনীটা তুমি পড়বা। ও আমার সন্তান, শোনো, দুনিয়াতে যত এলেম অর্জন করো না কেন, এই যে মানুষটার জীবনে আমি লিখেছি, তার জীবনে যদি না পড়ো বাবা, জীবনে পাদ্রী হওয়াই বৃথা। তার মানে আপনি যেই ধর্মের মানুষ হন না কেন, খ্রিস্টান ধর্মের, হিন্দু ধর্মের ঠাকুররা পর্যন্ত, খ্রিস্টান ইহুদিদের পাদ্রীরা পর্যন্ত নবীজির জীবনী সুন্দর করে পড়ে। জোরে কোন ঠিক কিনা? কারণ ওরা জানে তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীর নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তিনি লিখেছেন। হুবহাব ইয়াং মানুষ, যুবক মানুষ। হুবহাব চিন্তা করলেন, আমার বাবা কেন বললেন বাবা মারা যাওয়ার পর এটা আমাকে পড়তে হবে, আগে পড়লে কি সমস্যা? রাতের বেলায় যখন তার মা আর বাবা যখন ঘরের মধ্যে তালা লাগিয়ে ঘুমাচ্ছে, মদ পান করে ঘুমাচ্ছে, হুবহাব গেলেন। এরপর মায়ের আঁচল থেকে চাবিখানা নিয়ে দরজা খুললেন, সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর হুবহাব দেখতে পেলেন অন্ধকার ঘর, কিন্তু যেই কাচের মধ্যে তার বাবা এই কাগজটাকে রেখে দিয়েছে, সেই কাগজ থেকে এমন আলো বিচ্ছুরিত হচ্ছে, সেই আলোতে পুরো ঘরটা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। ইন্নুয়া খুকাবর না কোই नुसरफ ही नहीं है, सरतार तुम्हारा रुपे ज़ेबा नजरा, या रब दिखा दे याद की सब जलवाए हदी, या रब दिखा दे, या रब दिखा दे याद की सब जलवाए हदी, एक बार को अता हो, एक बार को अता हो जियारत रसूल की, आह जन्नत में लेके जाएगी चाहत रसूल की। সবাই বলে আল্লাহু আকবার।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুবহু এবার দেখলেন সেই কিতাব, সেই কাগজের মধ্য থেকে আলো বের হচ্ছে। তিনি নিলেন, তিনি বুঝতে পারলেন এই কিতাবটাই কাগজের মধ্যে আমার বাবা যার জীবনী লিখেছে, সাধারণ কোনো মানুষ সে হতে পারে না। কিতাবটাকে নিয়ে তিনি পড়তে লাগলেন, কাগজটাকে নিয়ে তিনি পড়তে লাগলেন। যতই পড়েন ততই মুগ্ধ হয়ে যান, যতই পড়েন তত অবাক হয়ে যান, যতই পড়েন ততই চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। যত সুন্দর জীবনী তিনি জীবনে আর কোনোদিন পড়েন নাই। হুবহু যখন এমন পাগলের মতো করে কান্না করেন, নবীজির প্রেমে আসক্ত হয়ে গেলেন অটোমেটিকলি। এরপরে পড়তে পড়তে যখন ভোর হয়ে গেছে, হুবহুবের মা আর বাবা ঘর খোলা দেখে ঘরের মধ্যে প্রবেশ করলেন। সন্তানকে অবস্থায় দেখলেন আর ডেকে বলছে, হুবহু তোমাকে নিষেধ করেছিলাম তুমি এর জীবনীটা পড়বে না, কিন্তু কেন তুমি তার জীবনীটা পড়লা? হুবহু ডেকে বলছে, বাবা, যার জীবনী আপনি লিখেছেন তার জীবনী এত সুন্দর, আমার জীবনে এত সুন্দর মহান মানবের জীবনী আর কারো জীবনী আমি পড়ি নাই। তিনি এত সুন্দর একজন মানুষ। এই কথা বলা মাত্রই হুবহু তার বাবা হুবহুকে মারতে লাগলেন আর ডেকে বললেন, হুবহু আমি তোমাকে আগেই নিষেধ করেছিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কেউ যদি মনোযোগ দিয়ে নবীজির জীবনী যদি পড়ে, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, মনোযোগ দিয়ে পড়লে নবীজির প্রেমে পড়তে বাধ্য হবে, ঠিক কিনা? এখানে কয়জন বাবা আছেন ছেলেরে আপনি নবীজির বই কিনে দিয়েছেন? একজন হাত তোলেন। যাক, আলহামদুলিল্লাহ, একজন পাইছে। গত কয়েকটা প্রোগ্রামে এই কথা বলতে গেলে আর পাই না। সন্তানরে নবীজির বই কিনে দিবেন, নবীজির জীবনী কিনে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আদিবু আওলাদিকুম আলা সালাসিন খিসাল। তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা। সবাই আওয়াজ দিয়ে বলেন, কয়টা? তিনটা শিক্ষা দিবা। হুব্বি নবীকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। ওয়া হুব্বি আহলি বাইতিহি, তার পরিবার পরিজন যারা ছিল তাদের ভালোবাসা শিক্ষা দিবা। 3 নাম্বার ওয়া কিরাআতিল কোরআন, কোরআন শিক্ষা দিবা। কারণ এই তিনটা শিক্ষা যদি কোনো সন্তান কোনো বাবা মাকে দিতে পারে, আল্লাহর কসম করে বলতে পারি ওই সন্তান কোনোদিন ইয়াবাখোর হবে না, গাঁজাখোর হবে না, ঠিক কিনা? এই জেনারেশনের ছেলে পেলে বর্তমান এদের এতটাই অধঃপতন হয়েছে, এখন মুরব্বিদের দেখলে সালাম দেয় না। এলাকার মাতব্বর বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের সালাম দেয় না, সিনিয়রদের সম্মান করে না। তার কারণ এই শিক্ষার অভাব। তার মধ্যে ওয়া কিরাআতিল কোরআন, কোরআন শিক্ষার অভাব। আমি ভুল বলতেছি ভাই? আমার ভাইরা, কোরআন শিক্ষার অভাব। এখন বলবেন, হুজুর, কোরআন শিক্ষা না থাকার কারণে ছেলেরা মানুষকে সম্মান করে না, এটা কেমনে সম্ভব? আমি বুঝাই দিচ্ছি কেমনে সম্ভব। শোনেন, যেমন আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, তুমি আমার ইবাদত করবে আর মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে ছেলেকে যদি কোরআন শিক্ষা না দেন, তাহলে ছেলেটা এই আয়াতটা জানবে কেমনে? এই জন্যই তো বড় হবার পর, বিয়ে করার পর ছেলেরা বাবাকে মাকে আলাদা করে দেয়। আবার যখন শহরের সন্তানেরা তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এমন কিছু কুলাঙ্গার আছে না নাই? আরে মা বাবা তো ছোট্টবেলায় তো নেয়ামত। যখন তুমি চাকরি পাবা তার আগ মুহূর্তে পর্যন্ত তোমার জন্য মা বাবা তোমার জন্য চোখের পানি ফেলে কান্না করে। আবার নবীজি বলেন, যখন বৃদ্ধ হয়ে যাবা মা বাবার খেদমত করবা, আল্লাহর জান্নাত পেয়ে যাবা। তাহলে কোরআন শিক্ষার অভাবে সন্তানগুলো আপনারে আজকে বাবা মার সাথে খারাপ আচরণ করে। আবার দেখবেন অনেক মেয়েরা, তারা কিন্তু নম্র নয়, ভদ্র নয়, উশৃঙ্খল এমন মেয়ে আছে,
আল্লাহ পাক বলছেন যদি কোরআন শিক্ষা তোমার সন্তানকে দাও, যদি এই আয়াতটা তোমার মেয়েকে যদি পড়াও, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলছেন অর্ধ উলঙ্গ হয়ে টাইট ফিটিং জামা পরিধান করে জাহেলি যুগের নারীদের মতো রং ঢং করে রাস্তায় বের হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে মেয়েটাকে যদি এই শিক্ষা দেন, আল্লাহর কসম করে বলতে পারি ওই মেয়েটা কখনো খারাপ হবে? এই ধরনের জামা কাপড় পরবে না। তাহলে বোঝা গেল এই কোরআন শিক্ষা সন্তানদের দেওয়া বাধ্যতামূলক। সবাই কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই শিক্ষাগুলো যদি ওয়াজ থেকে না নিয়ে যান, ঘটনা কিচ্ছা শুনে তো কালি ভুলে যাবেন। এইগুলো হলো আসল শিক্ষা। এই শিক্ষাগুলো যদি আপনাদের কানের মধ্যে না ঢুকে, তাহলে ভবিষ্যতে ওয়াজ শুনবেন ঠিক আছে, কিছুই কাজে আসবে না। এই মাহফিলটা উদ্দেশ্য কি? আপনারা কিছু শিখবেন, আমল করবেন, নাকি বলেন? যেটা আপনার দুনিয়া, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে কাজে লাগবে। এখন আমি একদম ঘটনার পর ঘটনাই বলে গেলাম, আপনারা শুনে চলে গেলেন, কোনো কিছুই কাজে আসবে না। কিন্তু এখান থেকে এমন কিছু শিক্ষা নিয়ে যান যেটা আপনার পারিবারিক ভাবে কাজে লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে সন্তানকে আপনি তিনটা শিক্ষা অবশ্যই দিতে হবে। এইবার হুভাব, তার বাবা যখন জালবিব তাকে মারতে লাগলেন, হুভাবকে যখন আঘাতের পর আঘাত করতে লাগলেন, হুভাব ডেকে বলছে, বাবা এত আঘাত আমাকে করে কোনো লাভ হবে না, কারণ যে মহান মানবের জীবনীটা আমি পড়েছি, ওই মহান মানবের প্রেমে আমি আসক্ত হয়ে গেছি, পাগল পারা হয়ে গেছি। হুভাব এইবার এই কথা বলা মাত্র তার বাবা আর মা মিলে আরো যখন প্রহার করতে লাগলেন, আর অনেক মানুষ জড়ো হয়ে গেল, তারা ডেকে বলল, আমাদের ভবিষ্যৎ পাদ্রীকে কেন জালবিব তুমি মারছ? হুভাবের বাবা জালবিব ডেকে বলছে, আমি নবীজির জীবনী লিখেছিলাম, সেই জীবনী লুকিয়ে আমার সন্তান পড়ার পর নবীজির উপর ঈমান এনে ফেলেছে, নবীজির প্রেমে আসক্ত হয়ে গেছে, কি করা যায়? সবাই মিলে যখন হুভাবকে যখন মারতে লাগলেন, হুভাব তো আর আল্লাহরে চেনে না, হুভাব শুধু নবীজির জীবনীটা পাঠ করেছে। হুভাব যখন নবীজির জীবনী পড়েছে, যখন তাকে আঘাতের পর আঘাত করা হয়, হুভাব শুধু একটাই নাম জপেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই যখন তাকে আঘাত করে, কিন্তু এই নামটা জপার কারণে আল্লাহ পাক তার দেহের সব যন্ত্রণাগুলো দূর করে দেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ইহুদিরা চিন্তা করলো কি করা যায়। যখন বৃষ্টি বর্ষণ হবে, বিদ্যুৎ চমকাবে, তখন এই হুভাবরে নিয়া খোলা মাঠের উপরে রেখে আসবো, যেন বজ্রপাত হয়ে যেন মারা যায়। নিজের সন্তান বলে কিন্তু ক্ষমা করে নাই, রেহাই দেয় নাই। এইবার যখন খোলা মাঠের মধ্যে রেখে আসা হলো, যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে লাগলো, প্রচুর বজ্রপাত হতে লাগলো, সন্তানকে হাতে শিকল লাগাইয়া, পায়ে শিকল লাগাইয়া খোলা মাঠের মধ্যে রেখে আসছে। বজ্রপাত একটা হলো, বজ্রপাতে হুভাবের দেহে যেন পড়লো, এরকম তারা মনে করলো। কিন্তু কি আজীব ব্যাপার, বজ্রপাত তার দেহের উপরে পড়েছে ঠিক, কিন্তু তার হাতের শিকল, পায়ের শিকল খুলে গেল। হুভাব এইবার চিন্তা করলেন কি করা যায়। দেরি করলেন না, তিনি রওনা দিয়ে দিলেন। যেই নবীজির জীবনী তিনি পড়েছেন, সেই নবীজির জীবনী পড়েছেন, সেই নবীজির সাথে তিনি দেখা করার আশা করলেন। রওনা দিয়ে দিলেন মদিনার দিকে। সে যেখানে ছিলেন সেই জায়গা থেকে মদিনা ছিল ৮০ মাইল দূরে। সবাই বলেন কয় মাইল দূরে? ৮০ মাইল দূরে ছিলেন। কিন্তু যেহেতু তিনি আল্লাহর নবীর দিকে অগ্রসর হয়েছেন, আল্লাহ পাক শূন্য কেটে রাস্তাটাকে সংকোচন করে দিলেন। আল্লাহ পাক রাস্তাটাকে ৮ মাইল বানায়া দিলেন। আল্লাহু আকবার। হুভাব চলে গেলেন। যাওয়ার পর তিনি যখন মদিনায় পৌঁছেছেন, আমার আপনার নবী মদিনায় কিছুদিন যাবত এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেকেই দেখা করতে আসেন। নবীজির সঙ্গে দেখা করে নবীজিকে অনেকেই হাদিয়া দিয়ে চলে যান। হুভাব যখন
মদিনায় পৌঁছালেন। মদিনায় পৌঁছানোর পর একজন সাহাবী তার বাড়ির মধ্যে পৌঁছে গেলেন। তার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাড়িতে যখন তিনি গেলেন, গিয়ে সেখানে তিনি সেন্সলেস হয়ে পড়ে গেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে তুললেন, কে তুমি যুবক? মুখে পানি ছিটায়া দিলেন। তার যখন জ্ঞান ফিরল, হুবকে ডেকে বলছে, হুব তুমি কে? কোথা থেকে আসছো? এমন কে তোমাকে আঘাত করেছে? তোমার দেহে এত রক্ত, এত কাদা তোমার দেহে। তখন হুবহাব ডেকে বলছে, আপনার চেহারা কেন যেন মনে হয় আমি অনেক জনম ধরে চিনি। আপনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? সালমান ফারসি ডেকে বলছেন, কেন হুবহাব এই কথা বলেছিলেন? কারণ সালমান ফারসির চেহারার সঙ্গে আমার নবীজির চেহারার মিল ছিল। সালমান ফারসি ডেকে বলছেন, তোমাকে আমি চিনি না, কিন্তু তুমি আমাকে ভুল করেছো। আমি কোন নবী নই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহকর্মী, তার সাহাবী। এই কথা বলা মাত্রই হুবহাব ডেকে বলছেন, আমি সেই নবীর সঙ্গে দেখা করতে চাই, একটু আমাকে নবীজির কাছে নিয়ে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে নিয়ে গেলেন, নবীজির সামনে যখনই নিয়ে গেলেন, আল্লাহ পাক আগেই আমার নবীজির কাছে হুবহাবের আসার কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডেকে বলেন, নবীজি আপনার কাছে এই মুহূর্তে একজন সন্তান আসবে, যেই সন্তান ইহুদিদের সন্তান। ইসলাম কবুল করার কারণে, আপনাকে ভালোবাসার কারণে তাকে প্রচুর পরিমাণে আঘাত করা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে আসছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন এমনকি নিজের জীবনের চাইতে নবীজির বেশি ভালো না বাসতে পারবে, প্রকৃত ঈমানদার হতে পারবে না। হুবহাব যখন নবীজির সামনে এসে দাঁড়ালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, হুবহাব রে, কেমন অবস্থা তোমার? হুবহাব বলেন, নবীজি আপনি আমারে চিনলেন কেমনে? নবীজি বলেন, শোনো, তুমি আমাকে ভালোবেসে, আমাকে মুহাব্বত করে আমার কাছে ছুটে আসছো। আমার রব আমাকে আগেই সব কিছু জানিয়ে দিয়েছেন। ও হুবহাব রে, তুমি অনেক কষ্ট পেয়েছো। হুবহাব বলেন, নবীজি শুনেন, আপনি একটু আমার সামনে বসেন। আমি যখন আমার বাবার লিখনিতে আমি আপনাকে পড়তেছিলাম, আমার বোন বলতেছিল, আমি আমার জীবনে, আমার কল্পনাতে এত সুন্দর মানুষদের জীবনে আমি পড়ি নাই, কল্পনাও করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখছি, আপনি এত সুন্দর, আপনার চেহারা এত সুন্দর, আমার কল্পনাকেও হার মানায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে বসেন। নবীজি যখন তার সামনে বসলেন, হুবহাব শুধু নবীজির চেহারার দিকে তাকায়া থাকেন আর চোখের পানি ফেলে ফেলে হুবহাব কান্না করেন। এক পর্যায়ে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা একজন ইহুদিদের পাদ্রী। ইহুদিরা এত জঘন্য, একমাত্র তারা কিন্তু জানে আপনি শেষ নবী। এত কিছু জানার পরেও তারপরেও আপনাকে পছন্দ করে না। এই জন্য করেন না, কারণ হলো এই বনি ইসরাইলদের আল্লাহ পাক সম্মান দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন, কিন্তু বনি ইসরাইলদের আল্লাহ পাক আমার নবী এবং নবীদের উম্মত মানে আমাদের বেশি সম্মান দিয়েছেন। এই জন্য তাদের হিংসা, জোরে কোন ঠিক কিনা? ওদের সম্মান আল্লাহ বেশি দিছিলেন, এটা ঠিক, কিন্তু আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন, ওদের শোন, নবী একজন পাঠাবো, রাসূল একজন পাঠাবো, যার সম্মান তোদের চেয়ে বেশি। এই যে এই জায়গা লাগছে দ্বন্দ্ব। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বললেন, হুবহাব তুমি কি বলতে চাও? হুবহাব ডেকে বলেন, নবীজি আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার।